জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে। বাস্তুশাস্ত্রে ছোট বড় নানান ধরনের ব্যবস্থার কথা বলা হয়েছে। এই ব্যবস্থাগুলির মধ্যে এমন কিছু ব্যবস্থা রয়েছে যা ঘরে ছড়িয়ে থাকা নেতিবাচক শক্তি দূর করতে খুবই কার্যকর বলে মনে করা হয়। আপনার বাড়িতে কি সবসময় টানাপোড়েন লেগেই থাকে? আপনি কি সারাদিন অক্লান্ত পরিশ্রম করেই যান, কিন্তু মাসের শেষে পকেট শূন্য হয়ে যায়? আপনার কি মনে হয় যে কেন এমন হচ্ছে? মনে হয় কি যে কোনো অদৃশ্য শক্তি আপনার উন্নতিকে যেন আটকে রেখেছে? যদি এই সমস্ত প্রশ্নের উত্তর হ্যাঁ হয়, তাহলে আজকের এই বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিওটি কেবলমাত্র আপনার জন্যই। আজ আমি আপনাদেরকে এমন এক গোপন ও অলৌকিক উপায়ের কথা বলতে যাচ্ছি যা আপনার জীবনে অর্থ, টাকা, পয়সার অভাবকে চিরতরে দূর করে দেবে। এই উপায়টি আপনাদের রান্নাঘরে থাকা একটি সাধারণ জিনিসের সাথেই যুক্ত, আর তা হচ্ছে লবণ বা নুন। সেই লবণ যা আপনার খাবারকে সুস্বাদু করে তোলে, সেটাই আপনার জীবনকেও অর্থে ও সমৃদ্ধিতে ভরিয়ে তুলতে পারে। কিন্তু তা কিভাবে সম্ভব? নিশ্চয় ভাবছেন এটা আপনি। শুধুমাত্র সেই লবণের কৌটায় বা ডিব্বায় এক রহস্যময় জিনিস রেখে। এটা কোনো সাধারণ টোটকা বা কোনো শোনা কথা নয়, কিন্তু বরং এটা আমাদের প্রাচীন সনাতন হিন্দু ধর্মশাস্ত্রে বর্ণিত এক গভীর ও শক্তিশালী বিধান, এক এমন রহস্য যা যুগ যুগ ধরে গুরু শিষ্য প্রথার মাধ্যমে খুব অল্প কিছু মানুষের মধ্যেই সীমাবদ্ধ ছিল। কিন্তু আজ আমি আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের এই ভিডিওটির মাধ্যমে আমি সেই গোপনীয় রহস্য, গোপন জ্ঞান আপনাদের কাছে জানাতেই চলেছি। তাই ভিডিওটি এক মুহূর্তের জন্য এড়িয়ে যাবেন না, কারণ হতে পারে সেই মুহূর্ত যেখান থেকে আপনার ভাগ্য এক নতুন ও সোনালী পথে ঘুরে যাবে। তাই ভক্তি ও মনোযোগ সহকারে অবশ্যই আপনারা জানতে আজ আমার সাথে আপনারা এই রহস্যময় যাত্রায় এগিয়ে চলুন। আসলে কি সেই জিনিস যা লবণের কৌটায় বা ডিব্বায় রাখলে টাকার অভাব কখনোই হয় না? আসলেই কি সেই জিনিসটি? আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। নমস্কার, সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি আপনাদের সামনে সনাতন ধর্মের এমনই সকল গুরুত্বপূর্ণ ভিডিও প্রসঙ্গে আলোচনা করতে বা তুলে ধরতে। আপনারা সকলে কেমন আছেন? নিশ্চয় ঈশ্বরের অশেষ কৃপায় আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদেরকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি আমাদের নতুন চ্যানেল বৈদিক ধর্ম ইউটিউব চ্যানেল। অবশ্যই আপনি যদি আমাদের চ্যানেলে যুক্ত থাকেন বা এই প্রথমবার ভিডিও দেখছেন, তো বিশেষভাবে আপনাকে অনুরোধ করব আপনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল করে দিবেন। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, আর কমেন্টে অবশ্যই আপনার ইষ্ট বা আরাধ্য দেবদেবীর নামটি অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য আমাদেরকে অনুরোধ জানাচ্ছি। যদি আপনি একটি বারের জন্য হলেও আপনার গুরুদেবের নামটি বা শ্রীকৃষ্ণের নামটি, যাই হোক মা লক্ষ্মী দেবীর নামটি নেন না কেন, তাহলে আপনার নাম নেওয়ার সাথে সাথে কিন্তু আমাকেও আরেকটি বার হলেও স্মরণ করা হবে গুরুদেবের নামটি বা ভগবান শ্রীকৃষ্ণের নামটি। তাই অবশ্যই বিশেষভাবে অনুরোধ করব আপনারা কমেন্টে লিখে জানাতে একদমই ভুলবেন না। নিশ্চয় আপনারা এই ভিডিও থেকে সমৃদ্ধ হবেন। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করবেন। তাহলে চলুন শুরু করি আজকের মূল আলোচনা। আমাদের জীবনে প্রতিটি বস্তুরই একটি ভৌত এবং একটি আধ্যাত্মিক গুরুত্ব থাকে। আমরা যে সমস্ত জিনিস প্রতিদিন আমরা দেখি, স্পর্শ করি ও ব্যবহার করি, তাদের শক্তি আমাদের জীবনকে গভীরভাবে প্রভাবিত করে।
আর আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহৃত লবণও তাদের মধ্যেই একটি। সাধারণ দেখতে এই সাদা স্ফটিক তার মধ্যেই মহাবিশ্বের অসাধারণ শক্তি ধারণ করে রেখেছে। আপনি কি কখনো ভেবেছেন যে সমুদ্রের জল এত নোনতা কেন? আমাদের ধর্মগ্রন্থ অনুযায়ী সমুদ্র মন্থনের সময় যখন 14টি রত্ন বের হয়েছিল, তখনই মা মহালক্ষ্মীর আবির্ভাব হয়েছিল। সমুদ্র মন্থনের সময় মা মহালক্ষ্মী উঠে এসেছিল। সমুদ্র, যা লবণের অসীম উৎস, তাকে মা লক্ষ্মীর পিতা বলা হয়। এই কারণেই লবণকে মা লক্ষ্মীর ভৌত রূপ বলা হয়। যেখানে লবণ আছে সেইখানেই মা লক্ষ্মীরও বাস থাকে বলে মনে করা হয়। কিন্তু প্রশ্ন হলো, প্রতিটি ঘরেই যে লবণ থাকে, তাহলে সবাই ধনী নয় কেন? এর কারণ হলো লবণের শক্তিকে সঠিকভাবে জাগ্রত করতে না পারা। আমরা লবণকে শুধু একটি মশলা হিসাবেই দেখি, কিন্তু তার অলৌকিক শক্তিকে আমরা চিনতে পারি না। লবণের ইতিবাচক শক্তির মধ্যেই আকর্ষণ করার এবং নেতিবাচক শক্তি ধ্বংস অসাধারণ ক্ষমতা আছে। আপনি নিশ্চয়ই দেখেছেন, নজর বা কুদোষ হলেও লবণ ব্যবহার করা হয় সেই নজরদোষ বা কুদোষ কাটানোর জন্য। বাড়ির কোণে সামুদ্রিক লবণ রাখলে বাস্তু দোষ দূর হয়। লবণ মেশানো জল দিয়ে বাড়ি ঘর বা মেঝে মুছলে বাড়ির নেতিবাচকতা দূর হয়ে যায়। এগুলো প্রমাণ যে লবণ কোনো সাধারণ পদার্থ নয়, বরং একটি শক্তিশালী শক্তির আবরণ। মনে রাখবেন, আমাদের জীবনে অর্থের অভাব সবসময় আমাদের পরিশ্রম বা যোগ্যতার অভাবে কিন্তু হয় না। অনেক সময় এর কারণ হয় আমাদের চারপাশে ছড়িয়ে থাকা নেতিবাচক অর্থাৎ অশুভ শক্তির কারণে। এই নেতিবাচক শক্তি আমাদের চিন্তা থেকে, আমাদের বাস্তুদোষ থেকে অথবা অন্যদের ঈর্ষা ও নজর লাগা থেকে জন্মায়। এটা এক অদৃশ্য মাকড়সার জালের মতোই আমাদেরও আমাদের সাফল্যের মধ্যে বাধা হয়ে থাকে। আমরা যতই চেষ্টা করি না কেন, এই অদৃশ্য জাল থেকে একদমই আমরা বেরোতেই পারি না। টাকা আসে ঠিকই, কিন্তু ধরে রাখা যায় না, অর্থাৎ টেকে না। অসুখে অথবা ঝগড়া ঝামেলার দরুন বা অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় হয়ে যায় বেশি বেশি। মনে সারাক্ষণ যেন এক অজানা ভয় ও অশান্তি লেগেই থাকে। এই সবই এই নেতিবাচক শক্তিরই খেলা, এবং এই নেতিবাচক শক্তিকে মূল থেকে দূর করবার ক্ষমতা একমাত্র লবণেরই বা নুনের মধ্যেই রয়েছে বিদ্যমান। লবণ তার স্বভাবেই সদক পবিত্র করার ক্ষমতা সম্পূর্ণ একটি অলৌকিক বস্তু। যখন আপনি লবণকে তার সবচেয়ে বিশুদ্ধ রূপে ব্যবহার করেন, তখন এটি আপনার বাড়ির এবং আপনার আভালের প্রতি কোণ থেকে নেতিবাচকতা শোষণ করে নেয়। হ্যাঁ, সত্যিই লবণ এক চুম্বকের মতো কাজ করে, যা সমস্ত নেতিবাচক তরঙ্গকে নিজের দিকে টেনে নিয়ে সেগুলোকে নিষ্ক্রিয় করে দেয়। যখন আপনার জীবন থেকে এবং বাড়ি থেকে নেতিবাচকতা দূর হয়ে যায়, তখন ইতিবাচক শক্তির প্রবাহের জন্য পথ খুলে যায়। আর ধন, অর্থ আসলেই কি? ধন ও শক্তিরই একটি রূপ। এটি এক ধরনের ইতিবাচক শক্তি। আর যেখানে ইতিবাচকতা থাকবে, যেখানে পবিত্রতা থাকবে, সেখানেই শান্তি থাকবে। ধন সেখানেই আকর্ষিত হবে। মা লক্ষ্মী দেবী সেখানেই বাস করেন যেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা, পবিত্রতা এবং ইতিবাচকতার পরিবেশ থাকে। তো এখন আপনি লবণের এই অসাধারণ গুণ সম্পর্কে জেনে গেছেন নিশ্চয়ই, কিন্তু এইবার আমি আপনাদেরকে সেই রহস্যের দিকে নিয়ে যেতেই চলেছি, যা এই সাধারণ লবণের শক্তিকে হাজার গুণ বৃদ্ধি করে দিতে পারে। সেই রহস্যময় জিনিস
যা লবণের সঙ্গে মেশালে এটি এমন এক শক্তিশালী যন্ত্রে পরিণত হয় যা 24 ঘন্টা আপনাদের জন্য ধন ও অর্থকে আকর্ষণের কাজ করে। এটি এমন এক দিব্য সংযোগ যা যখন ঘটে তখন মহাবিশ্বের ধনশক্তি নিজেই আপনার দ্বারে কড়া নাড়ে। এই রহস্য জানার আগেই আপনাদের মনকে সম্পূর্ণই শান্ত ও একাগ্র করতে হবে আর আপনার হৃদয়ে পূর্ণ শ্রদ্ধা ও বিশ্বাস স্থাপন করতে হবে, কারণ কোনো যান্ত্রিক ক্রিয়া নয়, বরং এটি এক আধ্যাত্মিক বিষয়। আপনার অনুভূতির আস্থা এবং আপনার বিশ্বাসে এই ক্রিয়াকে ফলপ্রসূ করে তুলবে অবশ্যই। যদি আপনার মনে সন্দেহ বা অবিশ্বাস থাকে তবে এই উপায় আপনার জন্য কোনো কাজ করবে না, বিফলে যাবে এই উপায়টি। অবশ্যই একটি কথা মনে রাখবেন যে মহাবিশ্বের নিয়ম অনুভূতি ও বিশ্বাসের উপর চলে। আপনি যে জিনিসের উপর হৃদয় থেকে বিশ্বাস করেন, হৃদয় থেকে আস্থা রাখেন, ভরসা করেন, সেটি আপনার জন্য বাস্তব অর্থাৎ সত্য হয়ে যায়। তো আসুন সবাই এইবার জেনে নিন। এখন আমি সেই রহস্যের পর্দায় সরিয়ে দিই যার উপরে শতাব্দীর শতাব্দী ধরে রহস্যের আচ্ছাদন পড়েছিল। সেই দিব্য ও অলৌকিক জিনিস যা লবণের ডিব্বাতে বা কৌটাতে রাখতে হবে আপনাকে, আর সেটি হচ্ছে লবঙ্গ। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, লবঙ্গ। সেই ছোট্ট সুগন্ধি কুড়ি যা আমরা মশলায় ব্যবহার করি। আপনারা এটি হয়তো শুনে অবাকই হচ্ছেন কিছুটা। বিশেষভাবে মনে রাখবেন, লবঙ্গ কিন্তু কোনো সাধারণ মশলা নয়। জ্যোতিষ ও তন্ত্রে লবঙ্গকে অত্যন্তই শক্তিশালী মনে করা হয়। লবঙ্গকে শক্তির পূজ্য বলা হয়। এর আকার এক গদার মতো, যা স্বয়ং হনুমানজির শক্তির প্রতীক। লবঙ্গে থাকে যা যে কোনো ধরনের নেতিবাচক প্রভাবকে মুহূর্তের মধ্যেই ধ্বংস করে দেয়। পূজা অর্চনা, পূজা পাঠ, গীতা পাঠ বা আলোচনায়, হোমযজ্ঞ এবং তান্ত্রিক ক্রিয়ায় লবঙ্গের ব্যবহার অপরিহার্য। এটি শুক্র গ্রহকে খুবই শক্তি প্রদান করে অতি সহজেই, যা আমাদের সুখ, সমৃদ্ধি ও ঐশ্বর্যের কারণ। যখন লবণ বা নুন, যা চন্দ্র ও শুক্রের, যা মাতা লক্ষ্মীর প্রতিরূপ, এর সঙ্গে লবণ যা স্বয়ং শক্তির পূজ্য ও নেতিবাচকতার বিনাশকারী, এরা একসাথে মিলিত হয়ে এক অসাধারণ সংযোগ সৃষ্টি করে থাকে, যাকে স্ত্রী শক্তিযোগ বলা হয়। লবণ নেতিবাচক শক্তিকে শোষণ করে এবং লবঙ্গ সেটিকে ভস্ম করে দেয়। লবণ ধন আকর্ষণের জন্যই একটি চৌম্বক ক্ষেত্র তৈরি করে এবং লবঙ্গ সেই পথেই আসা সমস্ত বাধাকে দূর করে দেয়। এটি এমন এক অদ্ভুত, এক অচূক এবং শক্তিশালী সংযোজন যা ধনের প্রবাহকে আপনার দিকে ঘুরিয়ে দেয়। এখন আপনারা জানবেন এই প্রযুক্তি কিভাবে আপনারা করবেন আর কিভাবে করতে হয়। এর পদ্ধতির বিষয়টি খুবই মনোযোগ সহকারে আপনারা শ্রবণ করবেন, কারণ এখানে প্রতিটি ধাপের নিজস্ব কিছু না কিছু গুরুত্ব আছে। প্রথমে আপনাকে একটি কাঁচের বা চীনামাটির জার বা ডিব্বা নিতে হবে। এটি প্রয়োগের ক্ষেত্রে প্লাস্টিক বা লোহার ডিব্বা একদমই কিন্তু নিষিদ্ধ। কাঁচ এবং চীনামাটি পবিত্র ও সাত্ত্বিক হিসাবে গণ্য। কাঁচ এবং চীনামাটি পবিত্র ও সাত্ত্বিক হিসাবেই গণ্য। এগুলো শক্তির পরিবাহক। এরপরে আপনাদের প্রয়োজন হবে সাগরের লবণ বা সিন্ধুক লবণের দরকার হবে আপনাদের। তবে রান্নায় ব্যবহার সাধারণ প্যাকেটজাত লবণ আপনারা এটি ব্যবহার করবেন না, কারণ এতে নানান ধরনের রাসায়নিক পদার্থের মিশ্রণ থাকে। এর প্রাকৃতিক শক্তিকে নষ্ট করে দেয়। আপনাকে অবশ্যই বিশুদ্ধ প্রাকৃতিক লবণ ব্যবহার করতে হবে। এখন আপনাদের প্রয়োজন হবে 5টি আস্ত লবঙ্গ
ফুল সহকারে, অর্থাৎ ফুলযুক্ত থাকবে সেই 5টি আস্ত লবঙ্গের। লবঙ্গ কিন্তু ভাঙা বা খণ্ডিত হওয়া একদমই উচিত নয়। এর উপরে যে ছোট্ট ছোট্ট ফুল থাকে তাও অবশ্যই থাকতে হবে লবঙ্গে, কারণ লবঙ্গের আসল শক্তি তো সেখানেই কেন্দ্রীভূত থাকে। এই প্রক্রিয়াটি করার জন্য সবচেয়ে শুভ দিন হলো শুক্রবার দিন। শুক্রবারের দিন মা লক্ষ্মীকে নিবেদিত করা হয়েছে এবং মা সন্তোষীকে। আপনি এটি যে কোনো শুক্লপক্ষের শুক্রবারে বা দীপাবলি, ধনতেরাসের মতো শুভ দিনে বা শুভ উপলক্ষেও আপনি এটি করতে পারেন। শুক্রবার দিন সকালে স্নান করে পরিষ্কার পোশাক পরুন আপনি। তারপর আপনারা পূজার জায়গায় একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করুন, মা লক্ষ্মী দেবীর ধ্যান করুন এবং তার কাছে আপনার আর্থিক সমস্যাগুলো দূর করার প্রার্থনা করুন। আর সম্পূর্ণই ভক্তি সহকারে ওম মা মহালক্ষ্মী নমঃ এই মন্ত্রটি 108 বার বা তার অধিকও আপনি জপ করতে পারেন। এখন এই কাঁচের ডিব্বা বা জারটি আপনার সামনে রাখুন। এটিকে গঙ্গাজল বা শুদ্ধ জল দিয়ে ধুয়ে পবিত্র করুন। তারপর একটি পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিন। সেটাকে ভালোভাবে শুকিয়ে আপনারা নিন। এখন আপনাদেরকে ডান হাতের তালুতে সেই 5টি লবঙ্গ রাখতে হবে। চোখ বন্ধ করুন এবং মা লক্ষ্মীকে স্মরণ করতে করতে এই প্রার্থনা করুন, হে মা লক্ষ্মী দেবী, হে জগৎজননী, এই আমি 5টি লবঙ্গকে আপনার আশীর্বাদে অভিষিক্ত করছি। আপনি এদেরকে আপনার দিব্য শক্তি প্রদান করুন। এই লবঙ্গ আমার গৃহ এবং আমার জীবনের সমস্ত প্রকার নেতিবাচক শক্তি, দারিদ্র এবং বাধাকে ভস্ম করে দিক এবং আমার জন্য সুখ, সমৃদ্ধি এবং ধনের দ্বার খুলে দিক। এইভাবে প্রার্থনা করার পর সেই লবঙ্গগুলির উপর 3 বার ফু দিবেন আপনারা। এটি আপনার প্রাণ শক্তিকে তাতেই স্থাপন করবে। এখন প্রথমেই এই কাঁচের ডিব্বার নিচেই অল্প পরিমাণ লবণ দিবেন। তারপর সেই 5টি অভিষিক্ত লবঙ্গকে সেই লবণের উপর রাখুন। এরপর সেই ডিব্বা বা জারটির উপর পর্যন্ত লবণ দিয়ে পূর্ণ করুন। লক্ষ্য রাখবেন লবঙ্গ যেন সম্পূর্ণ লবণের মধ্যেই ঢাকা পড়ে। এরপরে সেই পাত্রের ঢাকনা বন্ধ করে দিন। এই জারটি বা পাত্রটি আপনাকে আপনার রান্নাঘরে এমন একটি জায়গায় রাখতে হবে যেখানে বাইরের কারুর দৃষ্টি যেন বারবার সেটাতে না পড়ে। এটি কোনো আলমারির ভিতরে উঁচু জায়গায় রাখতে পারেন আপনি। মনে রাখবেন এই লবঙ্গ বা লবণ আপনারা কিন্তু খাবারে ব্যবহার করবেন না বা খাবারে ব্যবহার করা একদমই যাবে না। এই লবণের কৌটাটি আপনার বাড়ির জন্য শুধু একটি ধন ও অর্থ আকর্ষণ যন্ত্রের মতোই। এটি 24 ঘন্টায় আপনার বাড়ির নেতিবাচক শক্তিকে শোষণ করে পজিটিভ শক্তিতে রূপান্তরিত করে। প্রতি 3 মাসে আপনারা এই লবণ এবং লবঙ্গকে পরিবর্তন করবেন, অর্থাৎ 3 মাসে পরিবর্তন করতে হবে। 3 মাস পর যেন কোনো শনিবারের দিনে এই ডিব্বা বা জার থেকে লবণ বা লবঙ্গ আপনি বের করুন। এটিকে কাপড়ে মুড়ে আপনার বাড়ি থেকে দূরে বা কোনো প্রবাহিত জলে ভাসিয়ে বা প্রবাহিত করে দিয়ে আসুন, অথবা কোনো বট গাছের গোড়াতে আপনি রেখে আসুন। এটিকে কখনোই আবর্জনা বা ডাস্টবিনের বা কোনো অপবিত্র জায়গায় আপনারা একদমই ফেলবেন না, কারণ এটি আপনার বাড়ির নেতিবাচকতাকেই কিন্তু শোষণ করেছে। আর সেই জারটি বা পাত্রটি সেটিকে আপনারা পবিত্র করে একই নিয়ম অনুসরণ করে নতুন করে লবণ এবং নতুন 5টি লবঙ্গ তাতে রাখুন। এই উপায়টি সম্পূর্ণ শ্রদ্ধা এবং বিশ্বাস সহকারে করলে আপনি জীবনে আশ্চর্যজনক পরিবর্তন অনুভব করবেন। আপনি দেখবেন যে আপনার জীবনে ধীরে ধীরে অর্থ উপার্জনের নতুন নতুন পথ খুলতে শুরু করেছে। আটকে থাকা টাকা পয়সা
যা আপনি কখনো ফিরে পাবার কথাই ছিল না, তা ফিরে আসতে শুরু করেছে আপনার কাছে। আর আয় রোজগার বৃদ্ধি হতে শুরু করবে এবং খরচ আপনার কম হয়ে যাবে। গৃহের পরিবেশ শান্ত এবং ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে। আপনি মানসিক শান্তি ও সন্তুষ্টির অভিজ্ঞতা পাবেন। এই উপায় শুধুমাত্র অর্থই নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে ইতিবাচকতা আনে। তবে কিন্তু মনে রাখবেন, কর্মের নীতি সর্বোচ্চ। এই উপায় আপনার পরিশ্রমের ফল আপনাকে পেতে শুধুমাত্র সাহায্য করে, সমস্ত বাধা বিপত্তিগুলোকে দূর করে। আপনাকে আপনার অংশের পরিশ্রম ও প্রচেষ্টা পুরো সততার সাথে চালিয়ে যেতে হবে। এই উপায় আপনার প্রচেষ্টাকে ভাগ্যের সহায়তা এনে দেয়। এই জ্ঞান আমাদের পূর্বপুরুষদের ঐতিহ্য, যা প্রকৃতির শক্তিগুলোকে বুঝে সেগুলো ব্যবহার মানব কল্যাণের জন্য করতেন। কিন্তু আজকালের ব্যস্ত জীবনে আমরা এই সহজ সরল কিন্তু শক্তিশালী উপায়গুলোকে একেবারেই ভুলে গেছি। আমরা কি করি? আমাদের সমস্যা সমাধানের জন্য বাইরে ঘুরি, অথচ এর সমাধান আমাদের নিজের গৃহেই, নিজের সংস্কৃতির মধ্যেই লুকিয়ে থাকে। তাই এই উপায়টিকে আপনাদের জীবনের এক অংশ করে নিন এবং মা লক্ষ্মীর অসীম কৃপার পাত্র হন। এটি একটি ছোট্ট উপায় বা পদক্ষেপ, যা আপনাদের জীবনে একটি বিরাট ও ইতিবাচক পরিবর্তন আনতে পারে। বিশ্বাস করুন, যখন আপনি প্রকৃতি ও ব্রহ্মাণ্ডের শক্তির সঙ্গে তাল মিলিয়ে চলেন, তখন সাফল্য ও সমৃদ্ধি আপনার চলার পথ চুম্বন করে, আকর্ষিত করে। আমি আশা করছি এই গুরুত্বপূর্ণ তথ্যসমূহ আপনার জন্য অত্যন্তই উপকারী প্রমাণিত হবে। এই জ্ঞানকে শুধু নিজের মধ্যে সীমাবদ্ধ রাখবেন না, ভিডিওটি আপনার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে তারাও এই উপকার পেতে পারে। বিশেষভাবে যখন আপনি কারোর মঙ্গল কামনা করবেন, তখন স্বয়ং ঈশ্বর আপনার মঙ্গল করেন। তো মূলত এটাই ছিল আমাদের আজকের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের মূল্যবান ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অল করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই আপনার গুরুদেবের নাম বা ইষ্ট আরাধ্যের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য অনুরোধ জানাচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। সকলকেই অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমাদের চ্যানেলের ভিডিওটি দেখার জন্য এবং আমাদের সাথে যুক্ত থাকার জন্য। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।